প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, চলুন আজকে সাপ্লাই ডিমান্ড ব্যবহার করে আমরা অ্যাকুরেসির সাথে কিভাবে ট্রেড নিব এটা জানবো। এটা একটা। আরেকটা বিষয় আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্ট্রাকচার। অনেকে বাইয়ের মুডে আসে কিন্তু হুট করে সেলের ভাইব চলে আসে, আবার অনেকে সেলের দিকে ভাইব বুঝে সেলের সাথে যায় বা সেল ট্রেড অ্যাক্টিভ করে, কিন্তু আবার বায়াররা মার্কেটে চলে আসে। তারা বুঝতে পারে না যে আসলে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট স্ট্রাকচারটা এই কারণে ভালোভাবে বোঝাটা কিন্তু খুবই দরকার, যেটা আমরা আসলে অনেকেই ব্যর্থ হই। তো বন্ধুরা, চলুন আমরা আজকে স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং ফাইনালি আমি একটা এক্সাম্পলও দেখাবো, যাতে করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পুরো ভিডিওটা সাথেই থাকবেন। লাস্টে কিছু চমকও থাকবে, কিছু অ্যাডভান্স কিছু ট্রিক্স থাকবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, স্ট্রাকচারের বিষয়ে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। সেটা হচ্ছে যে একটি স্ট্রাকচার যদি আপ ট্রেন্ডে থাকে, সেই আপ ট্রেন্ডটা থেকে যতক্ষণ না ডাউন ট্রেন্ডে আসে আমরা আপ ট্রেন্ডই ধরবো সেটাকে, এবং আমরা অনলি বাই সাইডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো বা বুলিশ এন্ট্রি। তা দেখুন যে আপ ট্রেন্ডে যে আছে একটা ট্রেড, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের অবশ্যই বা পাশে যে ভ্যালিড আপনার হাইটা আছে, এই ভ্যালিড হাইটাকে ব্রেক করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত, যে আপনার ভ্যালিড হাইটাকে ব্রেক করতে হবে। এবং ভ্যালিড হাইটাকে যখনই ব্রেক করলো, তখনই আপনি একটি ভ্যালিড লো ডেভেলপ করবেন, যে আমার ভ্যালিড লো এটা। আপনার এই ভ্যালিড লোটা যতক্ষণ না পর্যন্ত ভাঙতিছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইসটা আপ ট্রেন্ডে আছে। এটা হচ্ছে একটা বেসিক রুল। তো যখনই আবার উপরের বা সাইডে আপনার প্রিভিয়াস যে হাইটা, এটাকে যখন ভেঙে ফেললো, তখন কিন্তু আবার আপনার ভ্যালিড যেই লোটা, এটা আপডেট করতে হবে, যে আমার তাহলে ভ্যালিড লো এবার এটা। তার মানে আগের যে ভ্যালিড লোটা ছিল ওটাকে আপনি চেঞ্জ করে নিয়ে আসলেন এখানে। তা প্রাইসটা যখন আবার কারেকশানে আসলো, কারেকশানে এসে উঠলো, কিন্তু আপনার প্রিভিয়াস যে হাইটা, এই হাইটাকে যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু প্রাইসটাতে এখনো কোনো ভ্যালিড লো তৈরি হয়নি। এটা বুঝতে হবে আপনাকে, যে প্রাইসটা যদি অনলি আপনার এই স্ট্রাকচারটা ব্রেক করে, এই হাইটাকে ব্রেক করে, তখনই শুধুমাত্র আপনার এই লোটা ভ্যালিড হবে। অর্থাৎ এখন পর্যন্ত আপনার এই লোটা কিন্তু ভ্যালিড লো না। আপনার ভ্যালিড লো এখন পর্যন্ত কিন্তু এটা। কারণ আপনার ভ্যালিড লো এটা যদি আপনার ভ্যালিড লো হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই বাস সাইডের স্ট্রাকচারের হাইটাকে ভাঙতে হবে। তো ধরুন আমরা ধরে নিই এখানে প্রাইসটা ভাঙছে, তাহলে কিন্তু আমার এবার ভ্যালিড লো হয়ে গেল এটা। তো এই কনসেপ্টটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনার আগে বুঝতে হবে। তো এখানে দেখুন যে আবার যদি প্রাইস কারেকশানে আসে, যদি উপরে ওঠে এবং প্রাইসটা যদি এবার নিচে পড়া শুরু করে, এখন পর্যন্ত কিন্তু প্রাইসটা আপ ট্রেন্ডে আছে। এটা আপনারা ক্লিয়ার কিনা, যে প্রাইসটা কিন্তু এখনো ভ্যালিড লোটাকে ভাঙে নাই, এবং ভ্যালিড যে হাইটা আছে, প্রিভিয়াস যে হাইটা, এটাকে ভাঙে নাই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু লোটাকেও ভাঙে নাই। ফলে এখানে অনেকে ভুল করে, যেটা আমি আপনাদেরকে বলে থাকি প্রায়শই, যে প্রাইসটা উপরে উঠতেছে বলে অনেকে বাই অর্ডার প্লেস করে, তাদের স্টপ লসকে এখানে হান্ট করে, কারণ তারা আর্লি ঢুকেছে মার্কেটে। আর যারা নিচে যাচ্ছে বলে এই স্ট্রাকচারটা ব্রেক করছে ধরে যারা নিচের দিকে সেল করে, তাদেরকে কিভাবে হান্ট করে? তাদেরকে হান্ট করে ঠিক এখানে হয়তো আপনার যে ডিমান্ড এরিয়াতে টাচ করে প্রাইসটা আবার উপরের দিকে রওনা দেয়, কারণ প্রাইসটা তো ওভারঅল আপনার আপ ট্রেন্ডে আছে ওভারঅল, কারণ স্ট্রাকচারটাকে সে রেসপেক্ট করে আগাচ্ছে এবং ভ্যালিড লোটাকে এখন পর্যন্ত ব্রেক করে না। এখন আমার কথা হচ্ছে যে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড অর্থাৎ সেল ট্রেড কিন্তু অবশ্যই নিব না, কারণ এখন পর্যন্ত আমার ভ্যালিড লো ব্রেক করে না। তো ভ্যালিড লোটা যখন এখানে আবার দেখুন যে হাইটা ব্রেক করছে, ফলে এই হাইটা আমাদের ব্রেক হয়েছে। যখনই হাইটাকে ব্রেক করলো, আমাদের ভ্যালিড লো আমরা আপডেট করে দিলাম, যে এটা আমাদের লাস্ট একটা ভ্যালিড লো। তো প্রাইসটা যখন আবার নিচের দিকে আসলো এবং এসে এবার ভেঙে ফেললো, এখানে কিন্তু আপনার স্ট্রাকচারটা ভেঙে গেছে, ব্রেক হয়ে গেছে, এবং প্রাইসটা এবার কিন্তু আপনার প্রিভিয়াস যে ভ্যালিড লো ছিল ওটাকে ভেঙে ফেলেছে। ফলে এবার আপনার ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে এবং আপনার ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে যেতে পারে। তা এখানে আমরা ট্রেড নিব কিভাবে? ট্রেড নিতে গেলে আমরা যেটা দেখি, যে 1 মিনিটে কোথা থেকে ও ব্রেকটা করছে, এখানে কোন এরিয়া থেকে ও খুব স্ট্রংলি ব্রেক করে নিচের দিকে পড়া শুরু করছে, এটা আমরা একটু দেখি। এবং এটার পাশাপাশি আমরা আরও যেটা দেখি, যে ইনস্টিটিউশনস এখানে যে অর্ডার প্লেস করছে সেটার ফোর্স আছে কিনা। এখানে ইনস্টিটিউশন খুব ফোর্সে কিন্তু অর্ডার প্লেস করবে। এই ফোর্সটা বোঝার জন্য আমরা কি দেখি আরও, যে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, কারণ ইনস্টিটিউশন খুব ফোর্সের সাথে অর্ডার প্লেস করলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে, যেটা হচ্ছে মার্কেটটাকে ইনএফিসিয়েন্ট করে। তা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, ইনস্টিটিউশন ফোর্স ডেভেলপ করছে কিনা, এবং পক্ষান্তরে এখানে আপনি একটি ভ্যালিড সাপ্লাই এরিয়া ডেভেলপ করবে। তা প্রাইসটা যখন আবার কারেকশানে যে এই এরিয়াতে চলে যাবে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করবে এবং ভ্যালিড এই সাপ্লাই এরিয়াতে চলে যাবে, অনলি দেন আমরা অর্ডার প্লেস করবো এবং সেই অর্ডারটাতে আমরা এক্সপেক্ট করবো প্রাইসটা নিচের দিকে যাবে। কিন্তু আমরা পুরো যে মুভমেন্টটা এটা ধরার চেষ্টা করবো কিনা, এটা একটা প্রশ্ন। তারপর পুরো মুভমেন্টটা ধরার দরকার নেই। আমি বলবো আপনাকে প্রফিটেবল হতে গেলে আপনার যে স্টপ লসটা থাকবে, অর্থাৎ স্ট্রাকচারের উপরে কিছুটা উপরে 2-3 পিপস, এই স্ট্রাকচারে আপনি 2 গুণ করে প্রফিট নিলেই হচ্ছে মিনিমাম। আপনি চেষ্টা করবেন যে স্ট্রাকচারের যে ডিস্টেন্সটা, আপনার প্রফিট ডিস্টেন্সটা যেন অ্যাটলিস্ট 2 গুণ হয়। তো 2 গুণ প্রফিট, প্রত্যেকটা উইনিং ট্রেডে আপনি যখন 2 গুণ করে প্রফিট নেবেন, তাহলেই হচ্ছে বিষয়টা। তাহলে আপনার একটা লস ট্রেডকেও কিন্তু দুইটা লস ট্রেডকে একটা প্রফিট ট্রেডই কিন্তু কভার করে দিবে, বা দুইটা ট্রেডের লস
একটা প্রফিটেবল ট্রেড কভার করে দেবে। আশা করি বন্ধুরা আপনারা এখানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে কিভাবে স্ট্রাকচার বোঝা যায় যে ভ্যালিড ব্রেক এরিয়া কোনটা। যেমন এখানে একটা ভ্যালিড ব্রেক হয়েছে এবং আপনি এখানেই শুধুমাত্র কনফার্ম হলেন যে প্রাইসটা এবার ডাউন ট্রেন্ডে যাবে। এবং এখানে যে ফেক যে আপনার ব্রেকটা বা ইন্টারনাল যে স্ট্রাকচার ব্রেক, এগুলো দেখে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায়। এগুলো দেখে যাতে কনফিউজ না হন সেটার জন্য কিন্তু আমি এখানে বিষয়টাকে ক্লিয়ার করলাম। চলুন বন্ধুরা এবার আমরা দেখি যে চার্টের ইমপ্লিকেশনটা কি। আমরা চার্টে এবার বোঝার চেষ্টা করবো। বন্ধুরা একটা জিনিস ক্লিয়ার করি চার্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে চার্টে খুব বেশি আপনারা জুম করবেন না। একেবারেই অনেকে কি করে এই নিখুঁত জুম করে স্ট্রাকচার দেখার চেষ্টা করে, একেবারেই দেখুন যে বেশ এরপরে জুম করা যাচ্ছে না, এত বেশি জুম করে ফেলছি আমরা। এত জুম করবেন না, জুমটাকে একটু বাইরে রাখবেন। তো দেখুন যে এরকম একটা পর্যায়ে রাখলে হবে কি আপনার মার্কেটটা রিড করতে সুবিধা হবে। তো এখানে দেখুন আমরা স্ট্রাকচার আমার প্রিভিয়াস দেখুন যে ভ্যালিড যে লো ছিল এখানে লোটাকে ব্রেক করছে, ফলে আমার এটা ছিল হচ্ছে ভ্যালিড একটা হাই। এবার এই লোটাকে আবার এখানে ব্রেক করছে, ফলে আমার ভ্যালিড হাই ছিল এটা। যে ভ্যালিড হাইটাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে ব্রেক করছে। যখন এখানে ব্রেক করলো ভ্যালিড এই হাইটাকে, তখনই কিন্তু আমার মার্কেটটা উল্টায় গেল, চেঞ্জ হয়ে গেল, স্ট্রাকচারটা আপনার ব্রেক হয়ে গেল এবং যেটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলি, এবং ক্যারেক্টারও একটা চেঞ্জ আসলো যেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। তো যখন এই হাইটা আপনার এই ভ্যালিড লোটাকে, লাস্টের ভ্যালিড লোটাকে ব্রেক করলো, তখনই আমরা এটাকে ধরে নিলাম আমাদের ভ্যালিড একটা লোয়ার লো, আর এক্ষেত্রে আপনার হায়ার লো, ভ্যালিড একটা হায়ার লো। তো প্রাইসটা কারেকশনে আসছে, দেখুন কারেকশনে এসে ঠিক এই এরিয়াতে এই হাইটাকে ব্রেক করছে। যখন এই হাইটাকে ব্রেক করলো, এটা শুরুটা কোথায় ছিল? এটা শুরুটা ছিল এখানে, তাহলে এটা হবে আমাদের ভ্যালিড লো। তো দেখুন যে এখানে প্রাইসটা কারেকশনে গেছে, আসছে এবং এই হাইটাকে আবার এখানে, বা আমরা যদি এই হাইটা এখানে অ্যাকচুয়াল হাই ছিল এটা, এই হাইটাকে ব্রেক করছে এখানে। তা আমরা যদি এই হাইটাকে দাগটা নিই, তাহলে দেখুন যেহেতু ব্রেক করছে, তাহলে আমাদের ভ্যালিড লোটাকে আমরা আপডেট করলাম, আমাদের ভ্যালিড লো হয়ে গেল এটা। প্রাইসটা দেখুন যে একটার উপরে উঠলো এবং এখানে হাই ডেভেলপ করলো, নিচে পড়লো, এটাকে রেসপেক্ট করে প্রাইসটা এই হাইটাকে ব্রেক করে ফেললো, এই হাইটাকে। তাহলে আমাদের ভ্যালিড লোটাকে আমরা আপডেট করলাম, আমাদের ভ্যালিড লো এটা। প্রাইসটা দেখুন যে এই এরিয়াতে এসে এই যে হাইটা এটাকে ব্রেক করছে এবং এই যে লেগটা শুরু ছিল এখানে, তাহলে আমাদের এবার ভ্যালিড লো আপডেট করে আমরা দিয়ে দিলাম এটা। এর মধ্যে কিন্তু অনেকে এখানেই চিন্তা করতে পারে যে ডাউন ট্রেন্ডে চলে আসছে, অনেকে এটা করে, তারা কিন্তু ধরা খায়। তারা কি হয়, ধরা খায়, আর কিছু না। প্রাইসটা আপ ট্রেন্ডে আছে, অনেকেই এই যে আসলো আবার এখানে যে পড়লো এবং এখানে এসে যে এই যে ব্রেক করে ফেলছে এই স্ট্রাকচার, এই দুজনকে ব্রেক করে ফেলছে, এটাতেই অনেকে মনে করলো কি প্রাইসটা এবার নিচের দিকে যাবে। অনেকে সেল অর্ডার প্লেস করে, কিন্তু প্রাইস তো মূলত এখন আপ ট্রেন্ডে আছে এবং সে ভ্যালিড, দেখুন যে ভ্যালিড লোয়ার হাই ডেভেলপ করতে করতে উপরের দিকে উঠতেছে, বিগার পিকচার যেটা, এবং সে ভ্যালিড যে আপনার হায়ার হাই আছে, এই হায়ার হাইগুলো একের পর এক ব্রেক করতেছে। তাহলে স্ট্রাকচারালি প্রাইসটা এখনো ইন্টারনাল কিছু স্ট্রাকচার ব্রেক হতেই পারে, যেমন এখানে ইন্টারনালি আপনার যে লোটাকে এটাকে ব্রেক করছে, কিন্তু এটা কিন্তু আপনার হায়ার ডাইমেনশনে আপনি যদি দেখেন, এখানে কিন্তু প্রাইসটা আপ ট্রেন্ডে আছে, আপনার ভ্যালিড লোটা এখানে, আপনার ভ্যালিড হাই এখানে। এই ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক মানে এই না যে প্রাইসটা এবার নিচের দিকে পড়া শুরু করবে। ইন্টারনাল স্ট্রাকচারটা কি জন্য বা কেন হয়, চলুন এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন লাস্ট ব্রেক ছিল এখানে, এই ব্রেকটা হওয়ার পর হাই ডেভেলপ করছে, প্রাইসটা কারেকশনে আসছে এবং কারেকশনে কোন পর্যন্ত আসছে, কারেকশনে আসার সময় আমরা দেখতেছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও মিটিগেট করলো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করছে এবং এই ডিমান্ড এরিয়াতে এসে রিজেক্ট করে উঠছে যখন, তখন সে আবার নামার সময় যেই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেই ফেয়ার ভ্যালু গ্যাপ কাভার করছে এবং এখানে এই সাপ্লাই এরিয়াতে সে বাউন্স করছে। তাহলে আমরা যদি একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে প্রাইসটা যেটা করলো, প্রাইসটা নিচ থেকে যে ডিমান্ড এরিয়া ছিল সেই ডিমান্ড এরিয়া থেকে সে রিজেক্ট করছে, ডিমান্ড এরিয়া থেকে রিজেক্ট করে সাপ্লাই এরিয়াতে গেছে, আবার সাপ্লাই এরিয়া থেকে রিজেক্ট করছে, রিজেক্ট করে সে কি করছে, সে কিন্তু হায়ার ডাইমেনশন এটা, কিন্তু লোয়ার ডাইমেনশনে সে আবার নিচে পড়া শুরু করছে এবং পড়তে যে সে এখানে থেকে খুব ফোর্সে পড়া শুরু করছে, এই জায়গায় সে একটা সাপ্লাই এরিয়া ডেভেলপ করছে, যেটা আমরা যদি আমরা সাপ্লাই এরিয়াটাকে রেড করে দিই, সে এখানে আবার একটা সাপ্লাই এরিয়া ডেভেলপ করছে এবং এই সাপ্লাই এরিয়া থেকে সে কোথায় গেছে আমরা যদি একটু খেয়াল করি যে বা সাইডে লাস্ট যে কনসলিডেশন এবং পুশ, এর আগে এখানে একটা ইনএফিসিয়েন্সি আছে, তাই এই ইনএফিসিয়েন্সি পর্যন্ত সে এখনো আসে নাই, কিন্তু সে এই যে একটা কনসলিডেশন থেকে বেরোয় গেছিল, আমরা হয়তো 1 মিনিট বা 5 মিনিটে গেলে এখানেও দেখবো যে ইন্টারনালি ডিমান্ড এরিয়া আছে, তা সে এই ডিমান্ড এরিয়াতে আসছে, এই ডিমান্ড এরিয়াতে এসে সে কিন্তু প্রাইস আবার সে উপরের দিকে যাওয়া শুরু করছে এবং উপরে এসে কিন্তু সে দেখুন যে যেখানে লাস্ট যে আপনার সাপ্লাই এরিয়া ছিল সেই সাপ্লাই এরিয়াটাকে সে ডিল করলো, কমপ্লিট করলো, ইফিসিয়েন্ট করলো, এখানে এসে সে আবার সাপ্লাই এরিয়ার উপরের যে কনসলিডেশন হাই এরিয়াটা সেটাকেও টেস্ট করলো, পরে কিন্তু আবার পড়া শুরু করছে। সে যখন পড়ছে তখন সে কোথায় আসছে, দেখুন ওঠার সময় আবার একটা ডিমান্ড এরিয়া ডেভেলপ করছিল এখানে, যেহেতু এখান থেকে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্রাইসটা এখান থেকে ইনস্টিটিউশনস খুব ফোর্সের সাথে বেরোয় আসছে, এই এরিয়াটাকে সে আবার কাভার করছে, এই এরিয়া কাভার করে সে উপরের দিকে হয়তো আমরা 1 মিনিট এবং 5 মিনিটে এখানে ইনএফিসিয়েন্সি থাকতে পারে, এখানে
সাপ্লাই এরিয়া থাকতে পারে, সেই এরিয়াতে গেছে, আবার এই এরিয়াটাকে কাভার করছে। কিন্তু প্রাইস যাই করুক এখানে ওভারঅল যে ইফিশিয়েন্ট ইনএফিশিয়েন্ট এইসব বা সাপ্লাই টু ডিমান্ড, ডিমান্ড টু সাপ্লাই এরকম করতেছে, বাট ওভারঅল আমরা আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা আপ ট্রেন্ডে আছে। কারণ সে ভ্যালিড যে লোটা, সেই লোটাকে এখনো এই এরিয়াতে যখন আমরা আসি, ভ্যালিড লো ছিল এটা, এই ভ্যালিড লোটাকে কিন্তু সে এখনো ব্রেক করতে পারে নাই। ফলে আমরা এখানে যদি কেউ সেল প্লেস করি, আমরা কিন্তু লিকুইডিটি হান্টের শিকার হতে পারি। কিভাবে চলুন একটু দেখে নেওয়া যাক। দেখুন প্রাইস কি করে বা রিটেল ট্রেডারদের চিন্তা ভাবনা কিরকম এবং সেটা থেকে প্রাইস কিভাবে বেনিফিটেড হয়, অর্থাৎ ইনস্টিটিউশনস কিভাবে বেনিফিটেড হয়, এটা একটু দেখেন। প্রাইসটা ওভারঅল আপনার আপ ট্রেন্ডে আছে, এটা আমরা বুঝে আসলাম। এবং এখানে এসে আপনি দেখুন যে এই যে লোটা অলমোস্ট ডবল ট্রিপল লো, এই লোটা দেখে অনেক রিটেল ট্রেডার একেবারে আইডিয়া করে ফেলছে যে প্রাইসটা এখানে আসলে এর পরের বার এখান থেকে উপরে তো যাবেই মাস্ট। কারণ প্রাইসটা এখানে কয়েকবার রিজেক্ট করছে এবং পরে আসে এখান থেকে আরো একবার দুইবার এবং অলমোস্ট তিনবারের মতো রিজেক্ট করছে। এই এরিয়াতে যখন সে আসবে তখন সে আবার উপরে যাবে। তারা কি করে, ধর এই এরিয়াতে যখন আসছে এবং প্রিসাইসলি এখানে যখন আসছে তখন কিন্তু তারা বাই অর্ডার প্লেস করছে। এখান থেকে হয়তো অনেকেরই বাই অর্ডার আছে এবং প্রাইস হয়তো এখান থেকে উপরে যাবে বলেও শুরু করছিল যে আমি এবার উপরে যাবো উপরে যাবো উপরে যাবো উপরে যাবো, এই টোনটা নিছে। এখানে যখন অনেকেই বাই অর্ডার প্লেস করলো, প্রাইসটা কি করছে, প্রচুর পরিমাণে লিকুইডিটি পাইছে এখানে। কারণ সবার স্টপ লস থাকবে, যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট, সবার স্টপ লস থাকবে এই এরিয়ার নিচে। এখানে স্টপ লস থাকবে, এখানে এই জায়গায়, মানে মোটামুটি এটা একটা স্টপ লসের বান্ডেল এরিয়া, যেটা আমরা লিকুইডিটি এরিয়া, যেটাকেই বলা হচ্ছে লিকুইডিটি। তা ইনস্টিটিউশনস কি করবে, এইসব লিকুইডিটি গুলোকে নেবে। এখানে একটু ভালোভাবে বুঝবেন এখানে কি থাকে। এখানে দুই ধরনের অর্ডার থাকে, এক হচ্ছে যারা বাই অর্ডার প্লেস করছে তাদের স্টপ লস, আমরা যদি লিখি স্টপ লস অফ বাই অর্ডার্স, তার মানে যারা বাই অর্ডার প্লেস করছে তাদের স্টপ লস গুলো থাকে। এই আপনি যদি এখান থেকে বাই নেন যে হ্যাঁ এখানে টেস্ট করছে এখানে এসে উপরের দিকে যাবেই, আপনি যে এখানে বাই নেবেন আপনার স্টপ লসটা আপনি হয়তো এখানে রাখবেন, কনজারভেটিভ অ্যাপ্রোচ যেটা। কেউ যদি দূরে রাখতে চায় তারা এখানে রাখতে পারে বা এটারও নিচে রাখতে পারে, কিন্তু আমরা কাছাকাছি। কারণ কেউ যদি আসলে এখান থেকে প্রফিট নিতে চায় এখানে এতটুক বা এতটুক, তারা কিন্তু এই সব জায়গাতে স্টপ লস রাখে। এই স্টপ লসটা আমি এখানে রাখলে আমার স্টপ লস যে বাই অর্ডার স্টপ লস সেটা আছে এখানে। আরেকটা কি আছে, অনেকেই দেখেন এখানে ব্রেকআউট ট্রেডিং করে, যে যেহেতু এখানে স্ট্রং সাপোর্ট এরিয়া, এই সাপোর্টটাকে যদি ব্রেক করে ও নিচের দিকেই যাবে। ট্রেডিশনালি আমাদেরকে এই জিনিসগুলো শেখায় যে কয়েকবার যদি একটা এরিয়াকে টাচ করে তাহলে ওই এরিয়াটা খুব স্ট্রং এরিয়া হয়, এবার ওই এরিয়াটা যখন ভাঙে তাহলে প্রাইসটা ভাঙে ওই মুখেই যাবে। এই যে একটা ট্রেডিশনাল শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু আসলে অনেকেই কাজে লাগায় বা অনেকেই এই শিক্ষাটাকে ইউজ করে ট্রেড করে। রিটেল ট্রেডাররা তাদের এখানে বাই লিমিট অর্ডার থাকে বা তাদের এখানে সেল স্টপ অর্ডার থাকে, সেল স্টপ অর্ডারস। তাহলে দেখুন যে প্রাইসটা আপ ট্রেন্ডে আছে এবং আপনাকে ট্র্যাপে ফেলার জন্য সে অলরেডি বেশ কিছু সাপোর্ট এরিয়া এখানে আছে, যে এরিয়াগুলো দেখে আপনি ইদার এখানে বাই অর্ডার প্লেস করবেন বা এই সাপোর্টগুলো দেখে আপনি এটা ব্রেক করলে আপনি সেল স্টপ অর্ডার প্লেস করবেন। যে যদি এটা ব্রেক করে তাহলে আমি নিচের দিকেই যাবে, তাহলে সেল স্টপ অর্ডার থাকবে এবং তার স্টপ লস থাকবে এই জায়গায়। কারণ আপনি দেখুন যে এখানে আবার উপরের দিকে এই সেল স্টপ অর্ডারগুলোর কারণে এর উপরের দিকেও বেশ কিছু স্টপ লস আছে, যে স্টপ লসগুলো মানুষ এখানে প্লেস করবে এবং যাদের কাজ হচ্ছে যে এই স্টপ লসগুলো আমি এখানে রাখি এবং আমার প্রফিটটা আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত নেব। কিন্তু প্রাইস কি করলো, প্রাইস নিচে আসলো, এসে ব্রেক করলো, যারা বাই অর্ডার নিয়েছিল তাদের স্টপ লসগুলোকে খাই ফেললো এবং যারা সেল স্টপ অ্যাক্টিভ করছে, সেল স্টপ প্লেস করে রাখছিল, তাদের অর্ডারগুলোকে অ্যাক্টিভ করে ফেললো। অ্যাক্টিভ করে ফেলে তাদের স্টপ লস ছিল এই এরিয়াতে, সেই স্টপ লসগুলোকেও মোটামুটি খেয়ে ফেললো। তার মানে প্রাইস কিন্তু দুই দিকেই ক্লিন করলো। আপনি খেয়াল করেন যে এই এরিয়াটাকে ইউজ করে প্রাইস দুই দিকেই ক্লিন করলো, যেটাকে বলে লিকুইডিটি হান্ট। বায়ার যারা বা বাই অর্ডার প্লেস করছিল তাদের স্টপ লসগুলো খাইলো, আর সেলার যারা তাদের স্টপ লসগুলো খাইলো, যারা এখানে সেল স্টপ অর্ডার প্লেস করছিল। করার পরে প্রাইস ঠিকই তার যে একটা হায়ার ডাইমেনশনের যে একটা ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু প্রাইস রওনা দিল। অর্থাৎ আপনি এটা খুবই ভাইটাল যে আপনার ট্রেন্ডের সাথে আপনি আসেন কিনা, এবং লিকুইডিটিগুলো তো হান্ডগুলোকে তো অবশ্যই আপনাকে একটু বুঝতে হবে, বাট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেন এখানে ক্যাজুয়ালি অর্ডার প্লেস না করেন, স্ট্রাকচারটাকে বোঝেন। এটা যদি আপনি বোঝেন, দেখুন যে প্রাইসটা এবার ডেভেলপ করছে এবং এভাবেই ডেভেলপ করছে, এখান থেকে ব্রেক করলো, ব্রেক করে উপরে উঠছে, এটা আপনার ভ্যালিড লো। প্রাইসটা যখন আবার এখানে যে দেখুন যে হাইগুলো খুব বেশি আপনার স্মুথ হাই না, ফলে এই যখন এরকম হাই ডেভেলপ করতেছে তখন এই পুরোটাকে আপনি একটাই ধরেন, এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। তো যখন এখানে ইনস্টিটিউশন আসছে, এসেও প্রাইসটাকে পাঞ্চ করছে এবং সেই পাঞ্চটা রানিং ছিল, ফলে এই মুভমেন্ট পুরোটাই একটা মুভমেন্ট। এবং এটা আপনার লাস্ট ইয়ার যেহেতু এখানে ব্রেক করছে, লাস্ট হাই এবং এটা ব্রেক করছে, ফলে আপনার ভ্যালিড লো ছিল এটা। তাহলে এখানে আপনি হাই লো আপডেট করতে করতে প্রাইসের সাথে আগাচ্ছেন। তা লাস্টে যদি আপনি এখানে যান, দেখুন যে প্রাইসটা এই যে ভ্যালিড লোটা ক্রস করে যে উপরে উঠছে এবং কারেকশানে আসছে, এখন পর্যন্ত কিন্তু ভ্যালিড হাই লো ডেভেলপ করে নাই, অর্থাৎ প্রাইসটা এখনো আপ ট্রেন্ডেই আছে এবং
এই আপ ট্রেন্ডে সে নিচে যদি ডাউন ট্রেন্ড তৈরি করতে হয় তাহলে তাকে এটা ভাঙতে হবে, আর এটা যখন ভাঙবে তখনই আপনার উপরের দিকে একটা স্ট্রাকচার হাই ডেভেলপ করবে, সেটা এখন হয় নাই। এটা একটা আপনি হায়ার ডাইমেনশনে চিন্তা করলেন। এবার আমরা একটু লোয়ার ডাইমেনশনে যাব বা ইন্টারনাল স্ট্রাকচার বুঝবো। আমরা যদি একটু জুম করি, এবং আমাদের তো আসলে এভাবে আমরা অনেকেই এত লঙ্গার টাইম ফ্রেমে এত সময় নিয়ে অনেকেই কিন্তু ট্রেড করাটা সবাই সাপেক্ষ বিষয় আর কি। ফলে অনেকে আমরা ইন্টারডে ট্রেড করি, আমি নিজেও করি, স্ক্যালপিং করি। স্ক্যালপিং করতে গেলে আপনার ইন্টারনাল স্ট্রাকচারে হায়ার টাইম ফ্রেমের ইন্টারনাল স্ট্রাকচার দিয়েও স্ক্যালপিং করা যায়। কিভাবে? দেখুন, যে স্ট্রাকচার যদি আপনি এখান থেকে ধরেন, স্ট্রাকচারের হাইটা এখানে ব্রেক করছে, ফলে উপরের দিকে কারেকশানে এসে আবার হাই এখানে ব্রেক করছে, ফলে আপনার লো ছিল এটা ভ্যালিড লো, আবার এখানে এসে হাই ব্রেক করছে, ফলে আপনার ভ্যালিড লো কিন্তু এটা, আবার এখানে এসে দেখুন যে হাইটাকে ব্রেক করছে, ফলে আপনার ভ্যালিড লো কিন্তু এটা, তারপরে ভ্যালিড লোটাকে এখানে ব্রেক করে দিচ্ছে, তার মানে এতক্ষণে আপ ট্রেন্ডে ছিল, এবার আপনার ডাউন ট্রেন্ড মোমেন্টাম ডেভেলপ করলো। যখনই ডাউন ট্রেন্ড ডেভেলপ করলো এবার আপনি খালি সেল খুঁজবেন, তাহলে কিন্তু নিচে পড়া শুরু করছে, এখানে স্ট্রাকচার ব্রেক করছে, তাহলে এবার আপনার ভ্যালিড হাই এটা, এবার দেখুন এখানে স্ট্রাকচারটা ব্রেক করছে, মাইনর আর কি ইন্টারনাল স্ট্রাকচার এগুলো, এবং এটা দেখুন ভ্যালিড হাই এটা আপনার। এবার তা ভ্যালিড হাইগুলো এবার কিন্তু পড়া শুরু করছে, এটাকে আমরা বলবো যে লোয়ার হাই। এবার এখানে ব্রেক করছে ইন্টারনাল স্ট্রাকচার এবং তার ভ্যালিড হাই এটা। তা আমরা যখন ইন্টারনাল স্ট্রাকচারগুলোকে বুঝতে পারলাম এবং আমরা দেখলাম যে প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এবার আমাদের কাজ হচ্ছে অনলি সেল ট্রেড খোঁজা। কি বন্ধুরা, বুঝতে পারছেন তো বিষয়টা? আমরা অনলি এখান থেকে সেল ট্রেড খুঁজবো, আমরা কোনো বাই ট্রেড নিব না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রাকচারটা ডাউন ট্রেন্ডে আছে। এবার আমি আমার মেথডে চলে যাবো যে আমি কিভাবে ট্রেড নিই। তা দেখুন যে আমি ট্রেড নিই যেভাবে, প্রসেসটাকে আপনাদের কাছে সিম্পলিফাই করবো। আমি ট্রেড নেওয়ার জন্য প্রথমে যেটা করি যে আমি হায়ার ডাইমেনশনের আমি একটা ডিরেকশন পেলাম যে 1 ঘন্টাতে ট্রেন্ডটা এখনো ডাউন ট্রেন্ড, কারণ সে ভ্যালিড লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই ডেভেলপ করতে করতে আগাচ্ছে। এই অবস্থায় আমাকে বের করতে হবে সাপ্লাই এরিয়া, কারণ আমি এখান থেকে সাপ্লাই ওরিয়েন্টেড ট্রেড নেব, আমি সেটাই হবে আমার ট্রেন্ডের সাথে থাকার একটা সুযোগ। তা দেখুন যে ভ্যালিড সাপ্লাই এরিয়া, আপনারা যারা সাপ্লাই ডিমান্ড এরিয়া কীভাবে বের করতে হয় এটা জানেন না, আমি আগের ভিডিওগুলোতে ইলাবোরেটলি ডিসকাস করেছি, আপনার ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দিব। তো দেখুন যে এখানে লাস্ট যে কনসলিডেশন এরিয়া, যেখান থেকে ইনস্টিটিউশনস খুব প্রেশারের সাথে নিচের দিকে পড়া শুরু করছে, ওই এরিয়াটাই হচ্ছে সাপ্লাই এরিয়া সোজা। তো সেই সাপ্লাই এরিয়াকে আপনি লাস্ট যে ক্যান্ডেলের বডিটা ধরবেন, বডি এরিয়াটা, আর হাই ধরবেন উইকটা, এতটুকু হচ্ছে আপনার সাপ্লাই এরিয়া। তো এই সাপ্লাই এরিয়াটাকে আমরা টাচ পর্যন্ত দিই, যে আমার এই সাপ্লাই এরিয়াতে যখনই আসবে তখন আমরা অনলি সেলের জন্য পজিশন খুঁজবো, কারণ আপনার প্রাইসটা ও কারেকশনে আসলো সাপ্লাই এরিয়াতে, যখন আসলো সাপ্লাই এরিয়াতে আসার পরে ও আবার ডিমান্ড এরিয়ার দিকে যাবে, যেমন এখানে ডিমান্ড এরিয়া আছে এখানে, বা ক্লোজেস্ট ইন্টারনালিও ডিমান্ড এরিয়া থাকতে পারে। তো সেটার জন্য আমরা এবার চলে যাবো 1 মিনিটে, যখনই প্রাইসটা এখানে টাচ করবে আমরা 1 মিনিটে চলে যাবো, যেহেতু আমরা এখানে 1 মিনিট ইউজ করি, কেউ তাহলে 5 মিনিট ব্যবহার করতে পারেন, বাট 5 মিনিটের উপরে যাবেন না, যেহেতু আমরা 1 ঘন্টার সাথে ট্রেড করতেছি। যদি আপনারা 4 ঘন্টার সাথে করেন সেক্ষেত্রে 5 মিনিট অথবা 15 মিনিট, আর ডেইলি চার্টে যদি আপনারা একই সিস্টেম ফলো করেন তাহলে অবশ্যই 1 ঘন্টার চার্ট ডেইলি চার্টের সাথে। তখন বন্ধুরা যেহেতু আমরা 1 ঘন্টায় আছি, আমরা চলে যাবো এবার 1 মিনিটে কিংবা 5 মিনিটে, আমি এক্ষেত্রে 1 মিনিটেই চলে যাচ্ছি। তো 1 মিনিটে আমরা 1 মিনিটে চলে আসলাম বন্ধুরা। দেখুন এটা ছিল আমাদের 1 ঘন্টার সেই এরিয়াটা, সাপ্লাই এরিয়া, যেখান থেকে আমরা নিচের দিকে অর্থাৎ সেলের দিকে পজিশন নিতে যাই। তো যখনই এখানে টাচ করলো এই এরিয়াতে, মূলত ঠিক এখানে, তখনই কিন্তু আমরা কি করবো বুঝে গেলাম যে আমাদের সাপ্লাই এরিয়াতে চলে আসছে প্রাইস। আমরা এবার মোমেন্টামটা দেখবো যে কোন মোমেন্টামে ও আমাদের দিকে আসছে। ঠিক এখানে দেখুন যে ঠিক এরকম একটা মোমেন্টাম নিয়ে প্রাইসটা উপরের দিকে আসছে। এখানে দেখুন যে লোয়ার হাই, আপনার স্ট্রাকচারের হাইটাকে ব্রেক করলো, ঠিক এখানে উপরের দিকে গেল, আবার নিচে আসলো, আবার এখানে হাইটা ব্রেক করছে, ফলে আপনি লোয়ার হাইটাকে আপডেট করলেন। দেখুন যে এই হাইটাকে আবার এখানে ব্রেক করছে, ব্রেক করে উপরে যে নিচে পড়ছে, ফলে যেহেতু এটা ব্রেক করছে এখানে, এটা আমার নতুন একটা লোয়ার হাই করতে গেলে আমাকে কি করতে হবে? তো দেখুন এখানে ব্রেক করছে, ফলে আমরা লোটাকে আপডেট করলাম। এটা মনে রাখবেন সকালবেলা একেবারে দিনের শুরু এশিয়ান সেশনে, এখানে দেখুন সময় বাজে 0.00, ফলে এই সময় খুব বেশি স্ট্রাকচার মেনটেন নাও করতে পারে,
সময়টা একেবারেই থরবরে। তো এটাকে একটু পাস করে যেতে দিবেন আর কি। সময়টা গেলে আমরা দেখতেছি আবার উপরের এরিয়াটা ভাঙছে, ফলে আমাদের ভ্যালিড লো কিন্তু এটা কালেকশনে আসলো। আবার দেখুন যে স্ট্রাকচারটা ব্রেক করছে, তাহলে আমাদের ভ্যালিড লো কিন্তু এটা আমরা আপডেট করতেছি। যত সময় যাচ্ছে আমরা কিন্তু স্ট্রাকচারটাকে আপডেট করতেছি। তো দেখুন যে এখানে আবার স্ট্রাকচার ব্রেক করছে হাইটা, ফলে আমাদের ভ্যালিড লো কিন্তু এবার এটা, এবং স্ট্রাকচারটা এবার খুব স্টিফলি উঠা শুরু করছে। দেখুন স্ট্রাকচার এখানে ব্রেক করলো, কালেকশন আসলো, আবার এখানে এসে হাইটা ব্রেক করছে, ফলে আমাদের ভ্যালিড লো কিন্তু এটা। এখানে দেখুন প্রাইসটা যেটা করছে, প্রাইসটা উপরে উঠছে, নিচে পড়ছে, উপরের স্ট্রাকচার অর্থাৎ এই যে হাইটা, এই হাইটা ভাঙতে পারে না, হাইটা না ভাঙতে পারে ও নিচের দিকে পড়া শুরু করছে, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটাকে ঠিক এই এরিয়াতে ও ব্রেক করে ফেলছে, যেটাকে আমরা বলি স্মার্ট মানি কনসেপ্ট যারা আইসিটি যারা করেন, এগুলো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারটাকে ও নিচের দিকে ব্রেক করছে। অর্থাৎ এতক্ষণ যে আপট্রেন্ড ছিল, আমরা এবার একটা ডিসিশন পেলাম বা একটা আইডিয়া পেলাম যে প্রাইসটা হয়তো এবার রিভার্স করবে, এবার উল্টা দিকে যাবে। দেখুন আমরা 1 ঘন্টার সাপ্লাই এরিয়াতে প্রাইসটা আসলো, আমরা স্ট্রাকচার ওয়াইজ কিন্তু দেখতেছি প্রাইসটা কি করতেছে, এবং প্রাইসটা এখানে স্ট্রাকচারটাকে ব্রেক করলো, ইনস্টিটিউশন এখানে চলে আসছে এবং বেশ ফোর্সের সাথে ব্রেক করলো। তা ব্রেক করলো যখন, তখন আমরা কয়েকটা জিনিস খেয়াল করবো। আমরা ব্রেক করলেই কিন্তু সেল ট্রেড নিব না। তো দেখুন আমরা ব্রেকের সময় ঠিক যে জিনিসটা 1 ঘন্টা চার্টে আমরা দেখছি যে ইনস্টিটিউশনের পুশ আছে কিনা এখানে। তা দেখুন যে এখানে ইনস্টিটিউশনসের পুশ আছে। কেন? কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখেন, তা আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা ডেভেলপ করলাম, যেটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা বলে দিচ্ছে যে ইনস্টিটিউশনস চলে আসছে, তারা স্ট্রাকচার ব্রেক করছে এবং খুব স্টিফলি দেখেন পড়া শুরু করছে। কিন্তু আমরা যদি এটা দেখেই ট্রেড নিই, এটা কিন্তু ফোমো হয়ে গেল, কারণ প্রাইসটা ব্রেক করলেও এটা কিন্তু স্ট্রাকচার হয়তো ব্রেক করছে, কিন্তু এখনো ট্রেন্ডটাকে কনফার্ম করে নাই। ট্রেন্ড কনফার্ম করতে গেলে আপনার যেটা করতে হবে, এখানে একটা লো ডেভেলপ করবে সে, লোয়ার লো, প্রাইসটা উপরে উঠবে, ওই লোয়ার লোটাকে তার ভাঙতে হবে, এরপর তার স্ট্রাকচারের হাইটা ডেভেলপ করবে, লোয়ার হাই ডেভেলপ করবে। তাই এই ক্ষেত্রে পুশ করছে, এটা আমাদেরকে বলে দিচ্ছে যে স্ট্রাকচারটা ব্রেক করছে। তা আমরা যেটা করবো, আমরা এখানে এই এরিয়াটাকে সাপ্লাই এরিয়া হিসেবে আমরা আইডেন্টিফাই করে এই এরিয়াতে প্রাইসটাকে আসতে দেবো। এই এরিয়াতে যদি প্রাইস আসে আমরা ট্রেড নিব, আমাদের স্টপ লস থাকবে ঠিক এই স্ট্রাকচারের উপরে সোজা। আমরা একেবারে এই উপরেও না, আমরা এটিকে স্ট্রাকচার উপরে রাখবো, হয়তো 2-3 পিপস উপরে রাখবো, এবং আমরা যদি প্রফিট নিই আমরা অবশ্যই 2 গুণ প্রফিট নেবো, বা 2 গুণের একটু বেশি নিতে পারি, কিন্তু 2 গুণের কম না। আমরা এবার যখন সিদ্ধান্তটা নিলাম যে এখানে স্ট্রাকচার ব্রেক করছে, ইনস্টিটিউশনস চলে আসছে, নিচের দিকে পড়া শুরু করছে, প্রাইসটাকে আমাদেরকে এবার এই সাপ্লাই এরিয়াতে আসতে হবে। তা দেখুন যে প্রাইসটা আমরা একটু প্রোগ্রেস করি, এটা মাঝে মাঝে সময় নিবে, মাঝে মাঝে খুব দ্রুত হবে, আবার মাঝে মাঝে হবেই না, আসবেই না প্রাইস এই জায়গাতে, এবং আপনার অর্ডার ফিলই করবে না। তা আমরা দেখি এই দেখুন আপনার প্রাইসে ঠিক এখানে আমরা যদি দেখি, এখানে চলে আসছে আপনার সেই সাপ্লাই এরিয়াতে। এটাকে আমরা যদি একটু প্রিসাইজ করি, এখানে হালকা টাচ করছে, আপনার অর্ডারটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। স্প্রেড যদি থাকে কারো, ব্রোকার যারা, আপনারা যারা ব্রোকার ভালো ব্রোকার করছেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আপনারা যে অন্য ব্রোকার ইউজ করেন, আপনাদের স্প্রেড যদি থাকে, স্প্রেড থাকলে এখানে হয়তো স্প্রেডের কারণে অ্যাক্টিভ হয়ে যাবে অর্ডারটা। তবে জিরো স্প্রেড বা প্রো অ্যাকাউন্ট ইউজ করবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। নো ডিপোজিট লিমিট, $5 হলেই ডিপোজিট উইথড্র করতে পারবেন। তো এখানে দেখুন যে প্রাইসটা আসলো, আপনার টাচ করলো, অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল, আপনি স্টপ লস এখানে, আপনি এখানে লিমিট অর্ডার দিয়েছিলেন, সেল লিমিট, এখানে আপনার স্টপ লসটা দিলেন এবং 2 গুণ প্রফিট নিলেন, যেটা আমরা এখানে আইডেন্টিফাই করছিলাম। আমরা দেখবো যে কাজ করছে কিনা। দেখুন আবার আপনার এরিয়াতে গেছে, আবার গেছে, এবং ফাইনালি আপনার প্রফিটটা কিন্তু এখানে সে দিয়ে দিছে। তো এই প্রফিটটাকে আপনারা ম্যাক্সিমাইজ করতে পারেন, কেউ যদি চান যে কিভাবে করবো, তাও সিস্টেমেটিক থাকবেন। যে এখানে আবার দেখুন ডিমান্ড এরিয়া আছে, যে ডিমান্ড এরিয়া থেকে প্রাইসটা খুব দ্রুত বের হয়ে গেছে, এবং আপনি যদি টার্গেট করেন তাহলে এই ডিমান্ড এরিয়াটাকে টার্গেট করতে পারেন। দেখুন যে প্রাইসটা এই ডিমান্ড এরিয়াতে এসে তারপর মিটিগেট করে উপরে ওঠা শুরু করছে। তার মানে আপনি যে 1 মিনিটে আছেন, ওই 1 মিনিটের বেসিসেই আপনি একটা টার্গেট এরিয়া হিসেবে আপনার ঠিক অপোজিটে একটা ডিমান্ড এরিয়া সিলেক্ট করতে পারেন, যেটা মোস্ট লজিক্যাল। কারণ দেখেন প্রাইসটা যখন এখান থেকে বেরোয় আসছে, ও কিন্তু দেখেন প্রথমে এই ডিমান্ড এরিয়াতে গেছে। আপনি যদি এখানে 2 গুণ পেয়ে গেছেন, অর্থাৎ আপনি একেবারেই সেফ খেলতেছেন। আমি যে 2 গুণ, সেই 2 গুণ আমার এখানে দিয়ে দিতে, আমার প্রথম টার্গেট ডিমান্ড এরিয়াতে এখানেই দিয়ে দিচ্ছে, সেফ একেবারে। আপনি এখানে নিয়ে নিলে এরপর প্রাইস যদি আপনার উল্টাও যায়, আপনার কিছুই যায় আসে না, কারণ আপনার প্রফিট আপনি পেয়ে গেছেন। আবার কেউ যদি মনে করেন না আমার এই এরিয়াতে 2 গুণ হচ্ছে না বা 2 গুণের কম হচ্ছে, খুব ভালো করে শুনবেন। আপনারা যারা টার্গেটিং করতে যে দেখতেছেন যে এই এরিয়াতে টার্গেট দিলে আমার 2 গুণ হচ্ছে না, হয়তো 1 গুণ কি 1.5 গুণ হচ্ছে, তখন আপনাকে পরবর্তী ডিমান্ড এরিয়া খুঁজতে হবে। অবশ্যই তখন পরবর্তী ডিমান্ড এরিয়া টার্গেট করলে আপনার হয়তো 2 গুণ বা তার বেশি রিটার্ন আসবে, তখন ওই এরিয়াটাকে টার্গেট করতে হবে আপনার। তবে এটা কিন্তু সিস্টেমেটিক অ্যাপ্রোচ। কিন্তু আপনার যদি এখানেও 2 গুণ না হয়, তাহলে আপনি দেখেন এখানে আবার একটা সাপ্লাই
ডিমান্ড এরিয়া আছে, যে ডিমান্ড এরিয়াতে আপনারটা যদিও হিট করে তাহলে হয়তো আপনার 2 গুণ হবে। যদি এরকম হয় তাহলে আপনাকে এই এরিয়া টার্গেট করতে হবে। এটা কেন করতে হবে আপনাকে আমি বলে দিলাম যে আপনি 2 গুণ টার্গেট করবেন, 2 গুণ যেই এরিয়াতে হবে সেই এরিয়াকে। কারণ প্রাইস কিন্তু এখানে যেটা হতে পারে, প্রাইস ক্যান ডু এনিথিং, প্রাইস ক্যান গো এনিওয়্যার এনি টাইম। ফলে লজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে যে লজিক্যালি যে এরিয়াগুলোতে ও যাবে সেই এরিয়াতে প্রফিট নিয়ে ফেলা। তাদের এখানে প্রাইসটা হিট করার পর প্রাইস কিন্তু উপরে উঠা শুরু করছে, এখানে আবার সে ওই সাপ্লাই এরিয়াতে 1 মিনিটের যে সাপ্লাই এরিয়া যেখানে আমরা ট্রেড নিয়েছিলাম সেই এরিয়া থেকে ও আবার টেস্ট করলো, টেস্ট করে দেখুন যে ও একটু নিচে পড়লো, তারপর কিন্তু সে উপরে যাওয়া শুরু করছে। ফলে আপনারা যদি কেউ এখানে খেয়ালের বসে এত দূরে পজিশন রাখতেন তারা কিন্তু এতখানি প্রফিট হওয়ার পরেও কিন্তু লস হিট করে যেত আপনার। এই কারণে লজিক্যাল থাকবেন এবং বাস্তবায়নযোগ্য প্রফিট নেবেন, যেটা বাস্তবিক। তো বন্ধুরা আশা করি একটু ক্রিটিক্যাল হলেও আপনারা যদি বেশ কয়েকবার দেখেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, সাপ্লাই ডিমান্ডকে ইউজ করে কীভাবে সঠিক উপায়ে ট্রেড নিতে পারেন এবং সঠিকভাবে প্রফিট নিতে পারেন এবং হাই প্রবাবিলিটি ট্রেড কীভাবে নিতে পারেন এই সম্পর্কে একটা সম্যক আইডিয়া পেলেন আপনারা। কোনো প্রশ্ন থাকলে, ভিডিও ভালো না লাগলে বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।